আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনারা কিভাবে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি লোগো চলে আসছে, এই কোয়ালিটির সিনেমেটিক লোগো কিভাবে তৈরি করবেন সামান্য পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির সাহায্যে। তো এরকম লোগো যদি আপনি তৈরি করতে চান আপনার ইউটিউবের জন্য, তারপর আপনার ফেসবুক প্রোফাইলের জন্য, তারপর আপনার যে কোনো প্রোফাইলের জন্য যদি এই রকমের লোগো তৈরি করতে চান তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে হবে শেষ পর্যন্ত। যদি শেষ পর্যন্ত ভিডিও কন্টিনিউ করেন তাহলে কিন্তু খুব সহজেই এই ধরনের কোয়ালিটি ফুল এবং দেখতে খুব ভালো লাগে এরকম লোগোটা তৈরি করতে পারবেন। আর এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে কিন্তু নিচের ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো, খুব ইজিলি ডাউনলোড করতে পারেন। আর গুগল প্লে স্টোরে সার্চ করলে কিন্তু অনায়াসেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, ইজিলি ডাউনলোড করে নেবেন আর ইউজ করবেন মন খুলে। তো চলে যাব আমাদের মেন টিউটোরিয়ালে। তো তার আগে যে কথাটি বলে থাকি সেটি হলো সাবস্ক্রাইবটা করেন, এর পাশে বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন ফ্রেন্ডদের কাছে। তো চলুন শুরু করি। আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পরেই দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ফার্স্ট অফ অল যেভাবে ওপেন করবেন এরকম দেখতে পাবেন। তো এখান থেকে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে টেক্সট দেখতে পাচ্ছেন এই টেক্সটটি আমাদের দরকার নেই, তো এই টেক্সটটি আমরা ডিলিট করে ফেলবো। তো টেক্সটটি এরকম সিলেক্ট করবেন, তারপর ডিলিট একটি আইকন দেখতে পাবেন, এটার উপর ক্লিক করে দেবেন, ওকে ক্লিক করে দেবেন, তাহলেই দেখতে পাবেন এই টেক্সটটি ডিলিট হয়ে যাবে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের একটি ফটো অ্যাড করতে হবে। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি এটার উপর ক্লিক করবেন, তারপর এখানে আপনার ফটোগুলো চলে আসবে। তো আপনার পছন্দের একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো ফটোটি সিলেক্ট করার পর আপনারা যে কাজটি প্রথমেই করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি সার্কেলের মতন আইকন, এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অন রেশিও অন এই সাইজটি সিলেক্ট করে দিবেন। এই দেখতে পাচ্ছেন অন রেশিও অন এই সাইজটি সিলেক্ট করে দিবেন। তো এটি সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাবেন আপনার এটা একটু গোল একটা সার্কেলের মতন হয়ে যাবে এবং এই অন রেশিও অন সাইজটি কিন্তু যে কোনো একটি প্রোফাইল পিকচারের সাইজ। তো এখন এখান থেকে এটা হালকা একটু জুম করে নেবেন, মানে আপনার যেরকম ফুল ফ্রেমটা যেভাবে মানে অ্যাড করতে হয় জাস্ট ওইভাবে অ্যাড করে নেবেন। এরকম আমি আমারটা করছি, আপনিও আপনার মতন করে নেবেন। তারপর এখান থেকে মার্ক আইকনে ক্লিক করে দিবেন, তারপর একটু জুম করে ফেলবেন হালকা। তো জুম বেশি করার দরকার নেই, এটুকুই যথেষ্ট। তারপর এখান থেকে এই 4 নম্বর অপশনে ক্লিক করবেন এইটার উপর। তারপর এখান দেখতে পাবেন ট্রান্সপারেন্ট, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডটি পিএনজি হয়ে যাবে। তারপর এখান থেকে আবার অ্যাগেন প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেন এখান থেকে এই যে শেপ এইটার উপর ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে একটি শেপ নিব। তো শেপের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এই একটি অপশন, এটার উপর ক্লিক করবেন। হাফ সার্কেলটি আমরা এখান থেকে সিলেক্ট করব। মার্ক আইকনে ক্লিক করে দেব, মার্ক আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাগেন প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে শেপের উপর ক্লিক করব, তারপরে অ্যাগেন একই প্রসেস। এখন আমরা আবার এই হাফ সার্কেলটি সিলেক্ট করব, তারপর মার্ক আইকনে ক্লিক করে দেব। তখন এটা এরকম রোটেট করে নেব। তো এরকম রোটেট করে নেবেন, তারপর হালকা জুম করে নেবেন। জুম করে এটার ব্যাকগ্রাউন্ডে আমরা এই পিকচারটি অ্যাড করব। তো আমাদের এই শেপগুলো ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে লেয়ার একটি অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। তারপর এরকম দৌড়ে আমাদের পিকচারটি উপরের দিকে নিয়ে আসবো। তো এই যে ডট ডট আইকন দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে নিয়ে আসবেন, তাহলে কিন্তু আমাদের এটা উপরে চলে আসবে এবং এই শেপগুলো নিচের দিকে চলে যাবে। তারপর এখান থেকে আমরা এটা লক করে দেবো। এর জন্য আবার লেয়ার আইকনে ক্লিক করবেন, এই লক আইকনে ক্লিক করবেন, তাহলে লক হয়ে যাবে। তো আমি এখন এখান থেকে শেপটা আমার ব্যাকগ্রাউন্ডে সুন্দরভাবে অ্যাড করে দেব এবং জুম করে আপনার জাস্ট শেপটা অ্যাড করে দেবেন। এটা তেমন কঠিন কোনো প্রসেস না, খুব সহজ একটা প্রসেস। তো এরকম অ্যাড করবেন, খুব সুন্দরভাবে এখানে অ্যাড করবেন যাতে দেখতে একটা ভালো লাগে। তারপর এই শেপগুলো আপনারা লক করে দিবেন। লক করে দেওয়ার পর লেয়ার আইকনে ক্লিক করবেন। তো শেপের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন সার্কেলের মতন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে হালকা একটু স্ক্রল করবেন, তারপর এখানে কালার একটি টুলস দেখতে পাবেন, এটার উপর ক্লিক করবেন। তারপর এটা ইনেবল করবেন প্রথমে। তারপর এখানে অনেকগুলো কালার দেখতে পাবেন, জাস্ট একটা কালার সিলেক্ট করে দিবেন, তারপর মার্ক আইকনে ক্লিক করে দিবেন। তারপর আবার নিচের দিকে স্ক্রল করবেন,
নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন স্ট্রোক একটি অপশন, এটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে আমরা ব্ল্যাক স্ট্রোকটি সিলেক্ট করব। তো স্ট্রোকটি একটু হালকা বাড়িয়ে দিতে পারেন, 3 থেকে 4 বা 5 পর্যন্তই বাড়িয়ে নেবেন, 4 পর্যন্ত রাখাই বেটার। 4 পর্যন্ত রাখার পর মার্ক আইকনে ক্লিক করে দেবেন। আবার এখান থেকে পরবর্তী শেপের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে স্ট্রোকের উপর ক্লিক করবেন, এটা বাড়িয়ে অ্যাগেন 4 পর্যন্তই রাখবেন, ব্ল্যাক সিলেক্ট করে দিবেন। তারপর মার্ক আইকনে ক্লিক করে দিবেন, তারপর এখানে কালারের উপর ক্লিক করবেন এবং আপনার এই যে পরবর্তী শেপটির একটা কালার সিলেক্ট করবেন। যে কোনো একটা কালার দিবেন যাতে আপনার এটা দেখতে অনেকটা ভালো লাগে, এরকম একটা কালার সিলেক্ট করবেন। কালার তারপর মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো মার্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের পিকচারটির উপর ক্লিক করব, আবার পিকচারে একটা শেপ এখান থেকে সিলেক্ট করব। তো এটা ইনেবল করে দেওয়ার পর আমরা একটা হোয়াইট শেপ এখানে সিলেক্ট করব, তারপর হালকা একটু বাড়িয়ে দেবো, জাস্ট এনাফ। তো এই হলো আমাদের একটি লোগো। তো দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু একটা দেখতে ভালোই লাগছে। আর এখন আমরা এটা সেভ করব। সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেভ একটি আইকন, তো এখানে ক্লিক করে দিতে পারেন। আর যদি আপনার এই যে লোগোটির ভিতরে যদি কোনো কিছু অ্যাড করতে চান তাহলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করে ফর্ম গ্যালারি থেকে আপনার কিছু অ্যাড করতে পারেন, খুব ইজি প্রসেস। তো এখন আমরা এটা সেভ করবো, এর জন্য এই সেভ আইকনে ক্লিক করে দিবেন, সেভ অ্যাজ ইমেজ এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কোয়ালিটি সিলেক্ট করে দিবেন, আলট্রা পিএনজি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে সেভ টু গ্যালারির উপর ক্লিক করে দিবেন। তারপর আপনার ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে পিক্সেলল্যাব ফোল্ডারে। তো সেখান থেকে আপনার ইউজ করে নেবেন খুব সহজেই। দেন দেখলেন আমরা কিন্তু খুব সহজেই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটির সাহায্যে আমাদের লোগোটি তৈরি করলাম। আর একটু সমস্যা হলো আজকে বৃষ্টি নামার ফলে হালকা একটু নয়েজ আসছে, তো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এটা তো কিছু করার নেই, যেহেতু আপনাদের জন্য ভিডিও রেগুলারই তৈরি করতে হয়, তো তার জন্য একটু এই নয়েজের ভিতরে করতে হচ্ছে, তো এর জন্য অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই হলো আজকে পুরো ভিডিওটি। তো ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে তো লাইক করবেন, শেয়ার করুন ফ্রেন্ডদের কাছে, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওর ভিতর কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি বা আপনি কোনো জায়গা থেকে যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে লিখে দেবেন। আর সাবস্ক্রাইবটা না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখুন। পরবর্তী এরকম বিভিন্ন ধরনের টিউটোরিয়াল, টেকনোলজি রিলেটেড যত টিউটোরিয়াল দেখতে চান এই চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখবেন সকল আপডেট এবং সকল নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে সাপোর্ট করুন। আল্লাহ হাফেজ।